শাস্ত্র অনুসারে ভাদ্র মাসে আমাদের কিছু কার্যের মাধ্যমে সৌভাগ্য উদয় হয়, তেমন কিছু ভুল কার্যের মাধ্যমে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। কারণ হিন্দু শাস্ত্র মতে 4টি মাসের মধ্যে এই ভাদ্র মাস অন্যতম। এছাড়া এই ভাদ্র মাসে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, ঝুলন যাত্রা, ভাদ্র মাসের অমাবস্যা যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়, নাগ পঞ্চমী, রাখি পূর্ণিমা, বিশ্বকর্মা পুজো এবং পার্শ্ব একাদশীর মতো এই মহান দিনের জন্য এই মাসের গুরুত্ব অনেক অনেক বেশি। তাই এই মাসকে সৌভাগ্যের মাস বলা হয়। আমাদের কিছু কাজ ভুলেও করতে নেই এবং এই মাসে আমাদের কিছু খাবার একদমই খেতে নেই। এবং এই মাসে কোন কোন খাবারটি খেলে আমাদের জীবনে পরম সৌভাগ্য গড়ে ওঠে, এর সব কিছু বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো। বন্ধুরা, এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্ম মাস। তাই এই মাসে যদি আপনার বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর কৃপা হয়, তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই সংকেতগুলি পাবেন। এর মানে বন্ধুরা, আপনাদের দুর্ভাগ্য, দারিদ্রতা শেষ হয়ে সৌভাগ্য এবং ভালো সময় আসছে। বন্ধুরা, প্রত্যেক মানুষ চায় যেন তাদের বাড়িতে ঝগড়া, ঝামেলা বা আর্থিক সমস্যা না থাকুক। তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মী পূজার আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে প্রসন্ন করা এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না এমনটাও কিন্তু নয়। আর যার ওপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনে পিছন ফিরে দেখতে হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের জন্য অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতে তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলি বারংবার তিনি দিয়ে দেন। তাই শাস্ত্র অনুসারে এই সংকেতগুলি শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলি পেয়ে থাকেন, তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি কতটা ভাগ্যশালী। কারণ আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা আসতে চলেছে। আপনার দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনার জীবনে সৌভাগ্য আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি জানতে চান, তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। প্রথমত, টিকটিকি। যদি আপনার বাড়িতে 3টি টিকটিকি একই জায়গায় দেখতে পান, তাহলে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। একটি টিকটিকিকে অন্য টিকটিকির পিছন করতে দেখেন, তো বাড়িতে উন্নতির সংকেত বোঝায়। তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান, তো এটাও একটি ভালো সংকেত। বন্ধুরা, তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকি দেখতে পান, তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। দ্বিতীয়ত, কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো পিঁপড়ের গোল করে ঘুরতে থাকে, তাহলে মা লক্ষ্মীর আগমন বোঝায়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে একদমই ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনার দুঃখ নাশ হবে। তৃতীয়ত, বন্ধুরা আমরা সকলেই জানি স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে, তো মা লক্ষ্মী আমাদের সংকেত দেন। তাই যদি স্বপ্নে আপনারা পেঁচা, সাপ, বেজি বা পায়রা এগুলি দেখতে পান, তাহলে অবশ্যই আপনার ধন প্রাপ্তির যোগ রয়েছে। চতুর্থ,
শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারংবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আশেপাশে বারংবার শঙ্খ বাজছে, তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মী কৃপা রয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন, আপনারা খুবই ভাগ্যশালী। পঞ্চম, বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো পাখি ঘোরাফেরা করতে দেখেন, তাহলে খুব শুভ মানা হয়। যদি কোনো আপনার বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। যদি আপনার বাড়িতে পায়রা বা পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি, এই পাখিগুলি যদি আপনার বাড়িতে বাসা বাঁধে, তো ভুলেই কিন্তু এই সময় তাড়াবেন না এবং অবশ্যই যদি আপনারা পারেন তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী পরম শ্রীকৃষ্ণ কৃপা বজায় থাকে। সর্বদা আপনার জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিপত্তিকে কাটিয়ে তুলবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।